তেলের মধ্যে কখনো আপনারা পাউডার ব্যবহার করেছেন? তেলের খরচ আপনাদের অর্ধেক কমে যাবে বলতে পারেন। আপনারা প্রেসার কুকারে কখনো ওষুধের খালি প্যাকেট ব্যবহার করেছেন? মিক্সিতে কখনো এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি ধনেপাতা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে ধনেপাতা কিনে নিয়ে আসি, সেটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু বেশি দিন পর্যন্ত টাটকা ফ্রেশ সবুজ কিন্তু থাকে না। কোনো রকম ফ্রিজে রাখার দরকার পড়বে না। ধনেপাতা আপনারা 15 দিন টাটকা ফ্রেশ সবুজ রেখে খেতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কাপ গ্লাস থাকে, যেগুলো আমরা ব্যবহার করি না, নষ্ট হয়ে গেছে। সেই ধরনের একটি পুরনো জিনিস নিয়ে নেবেন। তারপর এর মধ্যে অর্ধেক পর্যন্ত জল নেবেন, আর ধনেপাতাটাকে অবশ্যই শেকড় সমেত রাখতে হবে। এইভাবে আপনারা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখেন, দেখবেন পাতাগুলো সবুজ থাকবে, টাটকা ফ্রেশ থাকবে, এমনকি এটা সহজে হলুদ হবে না। প্রেসার কুকারে অনেক সময় খাবার বসালে দেখা যায় সিটি ওঠার সময় অনেকটা পরিমাণ খাবার বাইরে বের হয়ে আসে। প্রেসার কুকার তো নোংরা হয়ই, সেই সঙ্গে গ্যাসও নোংরা হয়। তাই প্রেসার কুকারে যখন আপনারা কোনো খাবার বসাবেন, সামান্য পরিমাণ নিয়ে নিন তেল। যে কোনো রিফাইন তেল হোক, সর্ষের তেল হোক, নিয়ে নেবেন। সিটি ওঠার জায়গায় এইভাবে অল্প পরিমাণে তেল দিয়ে দিন। এতে কি হবে, অনেক সময় খাবারের টুকরো ভেতরে আটকে যায়, ঠিকঠাক মতো সিটি উঠতে পারে না। আর সামান্য পরিমাণ তেল দিলে কিন্তু এই সমস্যাটি হয় না। এখানে আমি প্রেসার কুকারের যে রাবারটা আছে, সেই রাবারের জায়গাটাও তেল লাগিয়ে দেব। এতে কি হবে, অনেক সময় দেখা যায় রাবারটা এমন টাইটভাবে আটকে যায়, সহজে খোলা যায় না, এমনকি পরিষ্কার করতেও খুব অসুবিধা হয়। তাই তেল লাগালে এই সমস্যাটি হবে না। খুব সহজেই আপনারা কিন্তু স্মুথভাবে খুলে ফেলতে পারবেন। এখানে দেখুন সামান্য তেল লাগানো হয়ে গেছে। এবার আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সিটিটাও লাগিয়ে নেব। তারপর কোনো খাবার যদি আমরা বসাই, হয়তো কোনো কারণে জল বেশিও দিয়ে ফেলেছি, তাও কিন্তু আপনাদের এই সমস্যাটি হবে না। খুব সুন্দরভাবে সিটি উঠবে, এমনকি প্রেসার কুকারটাও নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে একটি বাটি আমি নিয়ে নিয়েছি, উপর করে বসিয়ে দিলাম। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের ফ্যান ঝরানোর জন্য কোনো পাত্রের মধ্যে যখন নিই, তখন দেখা যায় ফ্যানের মধ্যে অনেকটা ভাত পড়ে যায়। তাই এইভাবে ফ্যানের পাত্রের মধ্যে আগে একটি বাটি বসিয়ে দিলে সুবিধা কি হবে, ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইটভাবে বাটির কারণে দেখবেন আটকে থাকবে, যার ফলে ফ্যানের মধ্যে কিন্তু আমাদের একটি ভাতের দানাও পড়বে না, আর ভাত পড়ে কিন্তু নষ্টও হবে না। দেখুন কত সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন ফ্যানটা বের হচ্ছে। তাই এই আইডিয়াটি আপনারা কাজে লাগাতে পারেন। যাদের হাঁড়ি ঢাকনাটা বড় আছে, দেখবেন আপনারাও কিন্তু উপকার পাবেন। ফ্যান ঝরানো হয়ে গেলে আমি আপনাদের ভাতের হাঁড়িটা তুলেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ফ্যানটা আমার এখানে ঝরানো হয়ে গেল, আর একটি ভাতের দানাও কিন্তু পড়েনি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁসা, পিতল, তামার জিনিস আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, এগুলো না দেখা যায় অনেক বছরের পুরনো মনে হয়, কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই সেকেন্ডের মধ্যেই আপনারা এখন পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কোলগেট থাকে, যে কোনো কোলগেট বলে নয়, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। সাদা কালারের টুথপেস্ট দিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের তামা হোক, পিতল, কাঁসার বাসন নতুনের মতো চকচক করবে। এই দেখুন, পার্থক্য বোঝানোর জন্য আমি মুছে দেখাচ্ছি। পাশের অংশটা দেখুন, আর যেখানে আমি কোলগেটটা লাগিয়েছি সেই জায়গাটার পার্থক্যটা দেখেন। মানে একদম মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম
আপনাদের মানে মাজা ঘষার প্রয়োজন পড়বে না। আর একটু সামান্য নিয়ে হাতটা আমি একটু ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। আর যদি অনেক বাসন হয় তাহলে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে অতিরিক্ত টুথপেস্টও আপনাদের খরচ হবে না আর বাসনও সুন্দর পরিষ্কার হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই। এইভাবে আমি হাতের সাহায্যে তো কিছু সময় ডলে নিয়েছি, আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে দেখাবো, কোনো রকম মাখিয়ে রেখে দেওয়ার কিন্তু এখানে আমাদের প্রয়োজন পড়বে না। সঙ্গে সঙ্গেই বাসনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট দেখলে কিন্তু আপনারাও চমকে যাবেন। চলুন ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাই। এই দেখুন, প্রথমে কীরকম কালো ছিল দেখতে পেয়েছেন, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভেতরের দিকটা কিন্তু আমি পরিষ্কার করিনি, আমি বাইরেটা পরিষ্কার করে আপনাদের দেখালাম। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য। অনেক সময় হয় এর তারটা এলোমেলো হয়ে থাকে, টানাটানি করার কারণে পড়েও যায় অনেক সময়, আর রান্নাঘরও অগোছালো মনে হয়। তাই মিক্সার জারের যে তারটা আছে মিক্সারের মধ্যে গোল করে এইভাবে ঘুরিয়ে নিলাম। তারপর এটাকে গুছিয়ে রাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চুলের ক্লিপ। আমাদের এই ধরনের অনেক চুলের ক্লিপ থাকে, রং নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে একটা দুটো কাটা, ধরনের চুলের ক্লিপ দিয়ে সুন্দর করে গুছিয়ে আপনারা রেখে দিতে পারেন, এতে রান্নাঘরও গোছানো থাকবে। আমাদের বাড়িতে যে ছাতাগুলো আমরা রেগুলার প্রত্যেক দিন ব্যবহার করি, অনেক সময় কি হয় ছাতার কভার হয়তো পুরনো হয়ে গেলে ছাতা নষ্ট হয়ে যায় বা থাকে না, সেক্ষেত্রে এইভাবে ছাতাগুলোকে রেখে দিলে ছাতার মধ্যে দেখা যায় ধুলো ময়লা পড়ে যায়, খুব তাড়াতাড়ি ছাতাগুলো নোংরা হয়ে যায়। তাই ছাতাগুলোকে পরিষ্কার রাখতে হলে ছোট্ট এই টিপসটি কাজে লাগাতে পারেন। এই ধরনের অনেক পুরনো মোজাই কিন্তু থাকে আমাদের বাড়িতে। পুরনো একটি মোজা নিয়ে নিন, যেটা বেকার হয়ে গেছে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর এই দেখুন আমার এই মোজাটা কিন্তু ছিঁড়ে গেছে, সামান্য ফুটো ফুটো হয়ে গেছে, এই মোজাটাকেই আমি ব্যবহার করছি। এবার এই মোজার মধ্যে আমরা ছাতাটাকে এইভাবে যদি ঢুকিয়ে নিই, খুব সুন্দর একটি কভার হয়ে যাবে, ছাতাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর মোজাটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে। আইডিয়া ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় কোনো খাবার হয়তো এইভাবে পুড়ে যায়, আর খাবার পুড়ে গেলে প্রেশার কুকারে আমাদের কিন্তু অনেকটা ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে, অনেকটা খাটনিও হয়, অনেকটা সময়ও আমাদের নষ্ট হয়। এখন কিন্তু সেকেন্ডও সময় লাগবে না, পোড়া প্রেশার কুকার খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে, ওষুধের খালি প্যাকেটগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন, সামান্য পরিমাণ জল দিয়ে দিন আর সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন। টুথপেস্ট শুধু দাঁত মাজার জন্য নয়, এটা আরও নানা রকম জিনিস পরিষ্কার করতে সাহায্য করে। প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর রেখে একটু গরম করে নিন, যখন প্রেশার কুকার থেকে আওয়াজ আসতে শুরু করবে বন্ধ করে দেবেন। এবার আমি বন্ধ করে নিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের মাজা ঘষা ছাড়াই প্রায় 80% পরিষ্কার হয়ে যাবে প্রেশার কুকার। এখানে আমি এই যে জলটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, ভেতরে যে ওষুধের খালি প্যাকেট রয়েছে সেটা দিয়েই এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো। দেখুন একেবারে কালো হয়ে গেছিলো পুড়ে, সেটা কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় একটুখানি ঘষে নেব, তাহলে প্রেশার কুকারের ভেতরটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হবে। আর অ্যালুমিনিয়ামের যেহেতু ওষুধের যে ফয়েলগুলো হয়, সেগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে। কিছু সময় একটু ডলে নিয়েছি, এবার আমি ঢাকনাটাকেও এইভাবে ওষুধের খালি প্যাকেটটা দিয়ে একটু ডলে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে প্রেশার কুকারটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো।
রেজাল্টটা আপনারাই দেখতে পাচ্ছেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে আমরা ঢাকনার সমেত পেনটাকে ফেলে দিই। এখানে আমি একটি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি আর একটি বোতলের ঢাকনা নিয়েছি। বোতলের ঢাকনার ঠিক মাঝখানে পেনের ঢাকনাটাকে ঢোকাবো। এখানে আমি আলু চুল্লির মাথাটাকে গরম করে নিয়ে এইভাবে বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় ছিদ্র করে নিলাম। পেনের ঢাকনাটাকে এবার আমি এর মধ্যে ঢুকিয়ে নেব। ছিদ্রটা অবশ্যই পেনের ঢাকনা যত বড় সেই হিসাবে ছিদ্র করবেন। অতিরিক্ত বড় ছিদ্র কিন্তু করা যাবে না, একদম টাইট ছিদ্র করতে হবে। পেনের ঢাকনার ওপরেও আবার আমি এইভাবে গরম করে নিয়ে ছোট্ট করে 2-3টে ছিদ্র করে নিয়েছি। কি কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের তেলের বোতলগুলো থাকে, তেলের বোতলের ঢাকনাটাকে আমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি। যে কোনো তেল হোক, সর্ষের তেল, রিফাইন তেল, আর সুবিধা কি যে কোনো বোতলের ঢাকনার সঙ্গেই এই ঢাকনাটা কিন্তু সেট হয়ে যাবে। আমরা অনেক সময় কোনো কিছু রান্না করতে গেলে তেল ঢালতে যাই, অল্প তেল হয়তো প্রয়োজন, দেখালো গপ গপ করে বোতল থেকে বেশি তেল পড়ে যায়, তেলটা হয়তো তুলি না, বেশি তেলেই রান্না করে, এতে তেলের খরচা বেশি হয়। আমরা যদি বোতলের ঢাকনায় এইভাবে একটি পেনের ঢাকনা লাগিয়ে নিই, আমাদের যতটা তেল প্রয়োজন ততটাই পড়বে। এমনকি আমরা চাইলে একদম নামমাত্র তেলেও রান্না করে নিতে পারবো। এতে আমাদের অতিরিক্ত তেল পড়ার সম্ভাবনাও হবে না, আর অতিরিক্ত তেল আমাদের তরকারিতেও যাবে না, তেলের খরচ কম হবে। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় মেজোতে, কিচেন স্ল্যাপে এইভাবে তেল পড়ে যায়। তেলটা পড়ে গেলে তেলটা ছড়িয়ে যায়, আর সেই তেলটাকে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় কাপড়ের ব্যবহার করি। এতে আমাদের কাপড়টাও দেখা যায় তেল তেলে হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ একটু তেলের ওপরে আপনারা পাউডার এইভাবে ছড়িয়ে দিন, কিছু সময় এবার আপনারা রেখে দিন। কিছু সময় রাখলেই দেখবেন পাউডার আপনাদের যে তেলটা আছে সেই তেলটাকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে, আর জায়গাটায় কোনো রকম তেল তেলে ভাব থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কাপড়েরও প্রয়োজন পড়বে না। এইভাবে দেখুন আমি জায়গাটাকে ঘষে নিয়েছি, কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কোনো রকম কিন্তু এখানে তেল তেলে ভাব নেই, আর আমাদের কোনো রকম কাপড়েরও কিন্তু প্রয়োজন পড়লো না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি রিপ্লাই করব।